নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই জানেন 2026-এ পশ্চিমবঙ্গের রাজ্যে বিধানসভা ভোট হবে। সেই ভোটের নিরিখে এখন থেকে যদি দেখা যায়, এখনও যদিও কয়েক মাস বাকি আছে, কিন্তু যদি বিশাল কোনো আমূল পরিবর্তন না হয় তাহলে কী ধরনের ফল হতে পারে বা কে কী ধরনের লড়াই করতে পারে, কী ধরনের ফল হবে সেটা তো এখন বলা সম্ভব না। বা কে কটা আসন জিতবে, কিছু কিছু দেখছি যারা ইউটিউবার রয়েছে বা সোশ্যাল মিডিয়া থেকে আজ থেকেই সমীক্ষা প্রকাশ করে দিচ্ছেন কে কোন আসনে জিতবে। সেগুলো আমার মনে হয় এখন থেকে বলা ঠিক না, এবং সেগুলো মিলবেও না। এগুলো আর দেখে কোনো সমীক্ষা টমীক্ষা না, এমনি সব মানে নিজেদের কিছু দর্শকদেরকে ধরে রাখার জন্য এই ধরনের আজগুবি আষাঢ়ি গল্প এগুলো বানাচ্ছে। তো যদি আমরা দেখি যে মানে বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল আর তৃণমূল রাজ্যের শাসক দল, লড়াইটা মূলত কিন্তু 2026-এ এই দু দলের মধ্যেই হওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ সিপিএম মানে বামফ্রন্ট এবং কংগ্রেস কিন্তু এখনো পর্যন্ত রাজ্যের শাসক দলের সঙ্গে কট্টর লড়াই করবে এই ধরনের কিন্তু কন্ডিশনে এখনো পর্যন্ত আসেনি, আর 2-4 মাসের মধ্যে চলে আসবে সেটাও মনে হচ্ছে না। তো লড়াই মূলত বিজেপি এবং টিএমসির মধ্যে হবে। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে রাজ্যের প্রায় 81,000-এর মতো বুথ রয়েছে, তার মধ্যে বিজেপির বুথ কমিটি রয়েছে 44,000। তার মানে যদি আমি ধরেই নিই যে সবগুলো আসনে মানে সব কটা বুথে যদি বিজেপি এজেন্ট দিতে পারে, তো সেক্ষেত্রে 44,000 দিতে পারবে। বাকি যে বুথগুলোতে তাতে কিন্তু বিজেপি এজেন্ট দিতে পারবে না। তো এই দিক দিয়ে বিজেপি কিন্তু অনেকটা পেছনে থাকবে। এবং এই 44,000-এর মধ্যে যে সব বুথে এজেন্ট দিতে পারবে তারও কোনো গ্যারেন্টি নেই। আমি যদি ধরেও নিলাম যে 44,000 ভোটে পুরোটাই 44,000 বুথে সব কটাতেই বিজেপি এজেন্ট দিল, তাহলেও কিন্তু তৃণমূলের থেকে অনেকটা পেছনে থাকবে। নেক্সট যেটা হচ্ছে, তৃণমূল যেখানে শুরু করবে পুরো 100 ভোটার থেকে শুরু করে, মানে হিন্দু মুসলিম সবাইকে নিয়ে, সেখানে মুসলিম যে জনসংখ্যা রয়েছে প্রায় 32-33%, সেই ভোটটা কিন্তু বিজেপি মাইনাস করেই ভোটে লড়বে। কারণ যদিও বিজেপির কিছু ভোট হয়তো মুসলিমরা যদি দিত, 2024 এবারে শুভেন্দুবাবু যেভাবে মুসলিমদের সম্বন্ধে কথাবার্তা বলছেন, কট্টর লাইন নিচ্ছেন, তাতে কোনো মুসলিম মানুষ আর যাই হোক বিজেপিকে ভোট দেবে, টিএমসিকে না দিক, হয়তো সিপিএমকে দেবে, কংগ্রেসকে দেবে, কিন্তু বিজেপিকে দেবে এটা আশা করা ঠিক না। তো সেই দিক দিয়েও কিন্তু অনেকটা পেছনের দিকে থাকবে বিজেপি। এছাড়াও যেটা শুভেন্দুবাবুরা বলছেন যে সব হিন্দু একজোট হয়ে যাবে, তো এটাও বাস্তব কোনো ভিত্তি নেই। তার কারণ হচ্ছে, যেখানে হিন্দুরা মাইনরিটিতে রয়েছে, যেমন মুর্শিদাবাদ, মালদা, এইসব জেলাগুলোতে, সেখানে কিন্তু হিন্দুদের একজোট করাটা সম্ভব। এবং সেখানে কিন্তু দেখবেন আপনি যেগুলোতে হিন্দু একটু বেশি মানে ভোট যেটা রয়েছে, মালদা মুর্শিদাবাদের মধ্যে জায়গা, সেগুলোতে কিন্তু বিজেপি একচাটিয়া হিন্দু ভোট পেয়ে যাবে। এটা একদম ঘটনা। কিন্তু যেখানে 80, 90, 95% হিন্দু ভোটার রয়েছে, দক্ষিণবঙ্গে আরও অন্যান্য জেলা, কলকাতাতে, হাওড়াতে, এইসব হুগলিতে, এইসব জায়গাতে কিন্তু বিজেপি খুব একটা ভালো ফল করবে বলে মনে হচ্ছে না। কারণ বিজেপি যত এই কট্টর লাইন নেবে, যারা মানে সেকুলার হিন্দু রয়েছে তারাও কিন্তু বিজেপি থেকে মুখ ফিরিয়ে নেবে এবং বিজেপির ভোট পার্সেন্টেজ কিন্তু কমে যাবে। তার উদাহরণ সম্প্রতি আপনারা নদিয়া জেলা কালীগঞ্জে উপনির্বাচন হয়েছে, সেখানে দেখেছেন লোকসভা ভোটে যে হিন্দু বুথগুলোতে বিজেপি ভোট পেয়েছিল, এই উপনির্বাচনে সেই হিন্দু বুথগুলোতেই বিজেপি কম ভোট পেয়েছে। তো সেই দিক দিয়ে কিন্তু বিজেপির একটা এইখানে পিছিয়ে যাওয়ার চান্স রয়েছে। তো সেই হিসাবে যদি দেখা যায়, যে আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে আরএসএসের সঙ্গে বিজেপির রাজ্য নেতৃত্বে একটা বৈঠক হয়েছিল হাওড়া জেলায়। সেখানে আরএসএস কিন্তু একটা কথা স্পষ্ট বলে দিয়েছিল বিজেপির নেতৃত্বকে, যে 294খানে যে আসন রয়েছে তার মধ্যে বিজেপির যে ক্ষমতা, যেটা বললাম 44,000 বুথ কমিটি বানাতে পেরেছে, তো আরও অনেকগুলোতে বানাতেই পারেনি। তো সেই হিসাবে আরএসএস একটা স্পষ্ট বার্তা দিয়েছিল বিজেপিকে, রাজ্য নেতৃত্বকে, যে 294 আসন নয়, আপনারা চেষ্টা করুন 180খানা আসন নিয়ে মানে ভালোভাবে লড়াই করা। তার কারণ হচ্ছে, এই 294-এর মধ্যে 84খানা এমন বিধানসভা রয়েছে যেখানে হচ্ছে মুসলিমরা মেজরিটিতে রয়েছে। তো সেখানে বিজেপি কিছু করতে পারবে না, সেগুলো অ্যাকচুয়ালিটা তৃণমূলই পেয়ে যাবে। আবার 30টার মতো আসন রয়েছে যেখানে মুসলিমটা একটা ফ্যাক্টর, মানে মুসলিমদের একটা ভালো মতো ভোট রয়েছে। তো সেই হিসাবে 114খানা হচ্ছে। তো 114খানা সিটকে বাদ দিয়ে দিলে আর 180খানা থাকছে। তো সেই হিসাবে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে শুভেন্দুবাবু একবার বলেছিলেন যে এইবার আমরা 180খানা সিট জিতবো। তার কারণ হচ্ছে আরএসএস এক প্রকার বলে দিয়েছিল যে আপনারা এই 180খানা সিটকে টার্গেট করুন, এটাকেই পাখির চোখ করে লড়াই করুন। কারণ 294 আসনে ঝাঁপিয়ে কোনো লাভ নেই। কারণ আপনাদের সংখ্যালঘু অধ্যুষিত মানে মুসলিম অধ্যুষিত ম্যাক্সিমাম বিধানসভাতে আপনাদের বুথ এজেন্ট নেই, কমিটি নেই, ওগুলোতে হয়তো এজেন্টই বসাতে পারবে না। তো সেগুলোর পিছনে লড়াই বেকার ছুটে কোনো লাভ নেই।
ওগুলোতে এমনি জাস্ট লড়াই করার কথা লড়াই করুন, কিন্তু মেন ফোকাস রাখুন 180-তে। তো সেক্ষেত্রে এই দিক দিয়ে যদি দেখা যায় যে তৃণমূল লড়বে 294খানা সিটের মধ্যে, আর 114খানা যদি তৃণমূল এখানে পেয়ে যায়, আরও পেতে হবে 34খানা সিট, মানে আর বাকি 180-র মধ্যে 34খানা সিট যদি তৃণমূল পেয়ে যায়, তো অটোমেটিক তৃণমূল কিন্তু মেজরিটিতে চলে আসবে, এবং যারা চান্স খুব বেশি মনে হচ্ছে। তো সেই দিক দিয়ে যারা বলে দিচ্ছে যে বিজেপি বিশাল সিট পেয়ে যাবে, কিন্তু বাস্তব অঙ্কটা তেমন এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। এবং আগামী দিনে যদি বিশাল কিছু পরিবর্তন না হয়, তো সেক্ষেত্রে বিজেপির কিন্তু 100 পেরোনো, যেটা এর আগেও আমি অনেকবার বলেছি যে বিজেপির কিন্তু এবার আগের যেটা 100 পেরোনো তো অনেক দূরের কথা, যেটা আরএসএসের গোপন রিপোর্টেও বেরিয়েছে, এবং যেটা এর আগেও আমি কয়েকবার বলেছি যে বিজেপি গতবার যে 77খানা সিট পেয়েছিল, এইবার কিন্তু সেই 77খানা সিটও ধরে রাখা খুব মুশকিল হয়ে যাবে, কারণ গতবার যেভাবে পোলারাইজেশন হয়েছিল, এইবার কিন্তু আর সেইভাবে হবে না। এবং গতবার মোটামুটি বাংলার মানুষ এক প্রকার ধরে নিয়েছিল যে বিজেপি ক্ষমতায় চলে আসবে, তো সেই জন্য বিজেপিকে একটাটিয়া অনেক জায়গায় ভোট দিয়ে দিয়েছিল। কিন্তু এইবার মোটামুটি বিজেপির সংগঠন নড়বড়ে, যেটা বললাম, বুথ কমিটি ঠিকমতো বানাতে পারেনি, একটা স্পষ্ট পোলারাইজেশন হয়ে গেছে, সব জায়গায় বিজেপিকে একচাটিয়া ভোট দেবে এমন কোনো কথা নেই। তো সেই দিক দিয়ে দেখতে গেলে, প্লাস বিজেপির গতবার নেতৃত্ব মোটামুটি একজোট হয়ে লড়াই করেছিল, এবার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দিলীপ বাবু কিভাবে কি বক্তৃতা করছেন, শুভেন্দুবাবু কিভাবে কথা বলছেন, শ্রমিকবাবু এক ধরনের। তো এই ধরনের এইসব কারণগুলো দেখে যেটা মনে হচ্ছে যে বিজেপিকে যদি 2026-এ খুব টাফ ফাইট বা লড়াই করতে হয়, কমসে কম এই 81,000 বুথে বুথ কমিটি বানিয়ে একটা সংগঠন মজবুত করতে হবে। আপনি প্রথমেই যদি লড়াই থেকে অনেকটা পিছিয়ে যান, যদি অন্য অপোজিশন 294টাতে লড়াই করবে, আপনারা সেখানে 180-তে, মানে 114খানা সিট এমনিতেই প্রথম থেকেই আপনার বাইরে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু বিজেপির পক্ষে লড়াই অনেকটা কঠিন হবে। আর 180খানা সিট লড়াই করে 148খানা সিট জিতে যাওয়া হতে পারে, সেটা মিরাকেল, কিন্তু হওয়ার চান্স খুবই কম। তো সেই হিসাবে আমি বলবো, বিজেপি যদি তার সংগঠনকে খুব ভালোভাবে, এখনও 5-7 মাস রয়েছে, যদি খুব দারুণভাবে তৈরি করে নিতে পারে বুথ লেভেল থেকে, তাহলে হয়তো বিজেপির আসন সংখ্যা বাড়তে পারে, না হলে কিন্তু গতবারের 77 আসন যেটা ছিল, সেটাই ধরে রাখা কিন্তু এবার মুশকিল হয়ে যাবে। তো দেখা যাক, ভোট তো এখনো অনেক দিন বাকি রয়েছে, ততদিনে বিজেপি কি করে বা তৃণমূল কি করে, তার জন্য আমাদের নিশ্চয়ই নজর থাকবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।